দুধের উপরে আর হলো ফলের উপরে তারা বাঁচিয়ে রাখছি। আমার বাবাকে নির্মমভাবে মারে, মাথায় আঘাত করে, পায়ে আঘাত করে এবং এই ঘাড়ের এইখানে এইভাবে মার খাইছে। এটা সত্য কাহিনী। মারামারি আঘাতজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ থাকার পরে উনি মারা গেছে। টাঙ্গাইল সদর থানার মগরা ইউনিয়নের ছোট বাসালিয়া গ্রামের মোহাম্মদ মকবুল হোসেনের লাশ 3 মাস পরে কবর থেকে উঠানো হচ্ছে। কী কারণে এই লাশ কবর থেকে আবার উঠানো হচ্ছে সেই ঘটনা জানতে চোখ রাখুন। মোহাম্মদ মকবুল হোসেন মারা যাওয়ার বেশ কিছুদিন আগে জমি সংক্রান্ত বিষয় নিয়ে তার এলাকার কিছু লোক তাকে নির্মমভাবে মেরে আহত করেন। এ ঘটনার পর মকবুল হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু মকবুল হোসেনের তেমন কোনো উন্নতি দেখা যায়নি। পরবর্তীতে মকবুল হোসেনের অবস্থা আরও খারাপের দিকে যায়। এ অবস্থায় মকবুল হোসেনকে তার বাড়িতে ফিরে নেওয়া হলে সেখানে মকবুল হোসেন মারা যায়। এই ঘটনার পর মকবুল হোসেনের স্ত্রী বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। টাঙ্গাইল সদর থানা পুলিশ আসামিদের আটক করে কোর্টে উঠালে আসামি পক্ষের উকিল দাবি করেন মোহাম্মদ মকবুল হোসেন অসুস্থ হয়ে মারা যান। এই ঘটনার সঠিক তদন্ত করার জন্য মকবুল হোসেনের লাশ কবর থেকে উঠানোর রায় দেওয়া হয়। কোর্টের রায় নিয়ে মকবুল হোসেনের লাশ কবর থেকে 3 মাস পরে উঠানো হয়। মকবুল হোসেনের মৃত্যু নিয়ে এলাকাবাসী কী বলছেন সেই বিষয়টি আমরা এখন জানব। না, জমি নিয়ে না একটা মামলা ছিল। সেই মামলাটা মনে করেন যে 2000 সালে মামলা ছিল। সেই মামলাটা 22 সালে আমরা রায় পাইছি। রায় পাওয়ার পরে হইলো 25 সালে হলো উকিলের সাথে বুদ্ধি করছিল। সেই উকিলে কইলো যে জমিন তো আপনার, তাইলে আপনি জমিনে যান না কে। পরে সেই জমিন বুনবার গেছিল। বুইনে আসার পথে আমার আরেকটা ক্ষেত আছে, হইলো ক্ষেতের পাশে হইলো ওই যে সামাদবাইয়ের ক্ষেত, ওইখানে হইলো আসার পরে ওই জায়গায় ওরা ব্যক্তিরা যাইয়া আমার স্বামীর মারধর করছে। ওই যে ওই যে রহিম, বাবু, মগুল, গাদু, তারপরে ওই যে নিয়াদ আলী, ফরজ আলী, ওর পোলারা আছে ব্যক্তি, ওরা সবটি মনে করুন যে হেরে আক্রমণ করছে। আক্রমণ করার পরে কইছে যে আমি কার ক্ষেত বুই নাইলি, তো বলছে যে আমার ক্ষেত আমি বুই নাইছি। অবাই হইলে ওনারে বাড়ি দিছে। আগে ওরখন তার ডান্ডি দিয়া স্টিলের পাইপ দিয়ে দিছে বাড়ি দেওয়ার কারণে ও নিয়ে জমিনে পইরা গেছে। জমিনে পইরা যাওয়ার পরে সরকার থেকে অনেকেই দেখছে। দেখার পরে মহিলারা চিল্লাইতেছে, কেউ হইলেও যায় নাই কে। মারামারি কইরা মনে করেন যে মস্ত এই জায়গায় একটা কূপ দিছিল, আর একটা কূপ এই পাশে দিছিল। 14টা সিলাই পড়ছে, 13টা 14টা সিলাই পড়ছে। তারপর সবাই মনে করছে কি যে উনি মারা গেছে, তাহলে আর কেউ কাছে যায় নাই। পরে হেলনা আছে মহিলা ভাইস চেয়ারম্যান, উনির স্বামী, তারপরে যে দুলাল ভাই, তারপরে যে কঠা রফিক মামা, ওই যে এনজিও করে, এরা সবাই মিলা তুইলাই না হাসপাতালে পাঠাইছে। পরে আমগো কাছে ফোন আসছে, পরে আমরা গেছি। আমরা যাইয়া লাস্টটা আর ওইখানে দেখি নাই, পরে হাসপাতালে যাই দেখলাম। এতটাই নির্মমভাবে মারছে যে ওনারা মাইরা ফিরে আইসা পইরা আবারও যাইয়া বল যাওয়া ছড়ায়, এরকম করে ছড়াইছে। ওনারা মনে করছে মইরা গেছে। তাহলে আমরা গেলাম, যাই হেরা ভালো চিকিৎসা পাইলাম। চিকিৎসা কইরা মনে করেন যে আমরা হাসপাতালে অনেক দিন রইলাম। পরে ঠ্যাংডা মনে করেন যে এই যে ঠ্যাংডা 16টা ইঞ্জুরি হয়েছিল, তার সবটি জোরানো হয়েছিল। বড় মোটা হাড্ডা, ওই হাড্ডা আমরা জোরানো হইতে পারি না। ওনারে অ্যাম্বুলেন্স আমরা বাড়িতে নিয়ে আসছি, আবার অ্যাম্বুলেন্স দিয়ে আবার হাসপাতালে নিছি। এইভাবেই মনে করেন যে ওনার চিকিৎসা চলছিল। খাওয়াটা ছিল না, এই দিক দিয়ে উনি খাবার নামতো না, গলা দিয়ে খাবারটা নামতো না। হ্যাঁ, এদিক দিয়ে কোর খন্তা দিয়া মনে করেন স্টিলের পাইপ দিয়ে বাইরে হয়েছে, পারাইছে খাইতে পারে নাই। 4টা মাসে হে একটা দানা পানিও খায় নাই, খালি জুস খাইছে আর দুধ খাইছে। এই এলাকার সবাই জানে যে আমি তার দুধের উপরে আর ফলের উপরে তারে বাঁচিয়ে রাখছি। কোনোদিনও সুস্থ নেই। আমি কত জায়গায় বসায় রাখছি। সব মানুষের সাথে কথা কইছে, মাপ চাইছে, মাপ দিছে। তারপরে ওই যে আবার লাস্টে খাবার পারে না এখন এই গলা দিয়ে খাবার নামে না আস্তে আস্তে কথা কয়। ভাবলাম যে তাহলে কি হইলো, তাহলে আবার নিয়ে গেছি। নিয়ে যায় আবার পরীক্ষা নিরীক্ষা করলাম, খালি টুপিনের দেয়, কয় ওনার ভিতরে কোনো রোগ পাই না। ওই যে মাথায় যে আঘাত করছিল, ওই আঘাতের কারণে ওনার মাথায় রক্তক্ষরণ হয়েছিল। ক্ষরণ হইয়া মনে করেন যে এই দিক দিয়ে মনে করেন যে হয়ে গেছে গা। সেই জন্য উনি কোনো খাবার খাইতে পারে না। আজকাল লাশ উঠানোর কারণ আমরা তো লাশ মারা গেছে, এলে আমরা লাশটা নিয়ে এসা পড়ছি। নিয়ে এসা
করার পরে এলো কই যে তাহলে মরেই গেছে, তাহলে আর কি করবো, কারণ মাটি দিছি। ওনারা বলতেছে কি মারামারির কারণে মরে নাই, এলো অসুখ আসাল। আমি কই যে না, আগে তো কোনো অসুখই ছিল না, মারামারি করার পরের থেকে উনি খালি অসুখই থাকে, খালি অসুখই থাকে। তাহলে অসুখটা থাকার কারণ হইলো মারামারি। আমি চাচ্ছি এখন আমি ন্যায় বিচার, আমার স্বামীর হত্যার ন্যায় বিচার চাচ্ছি, আর কিচ্ছুই চাচ্ছি না। আমার প্রতিবেশী এই যে লোকটা মারা গেছে উনি আমাদের চাচা, মোগল চাচা। উনি এলো ওই 3 কি 4 মাস আগে এলো ওই মারামারি মার খাইছে, এটা সত্য কাহিনী। মারামারি আঘাতজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ থাকার পরে উনি মারা গেছে, এটুকু আমরা এলাকাবাসী হিসাবে জানি আর কি। মারামারি ভূমি সংক্রান্ত মামলা, দীর্ঘদিনের মামলা সংক্রান্ত ডিগ্রি পাওয়ার পরে জমিতে ওনার আইন অনুযায়ী ডিগ্রি পাইছে, ডিগ্রি অনুযায়ী খেতে গেছে, খেতে গেলে পরে অন্যদিকের চেষ্টা করে ওনাকে এলোপাতারি মারধর করার পরে উনি অসুস্থ হয়ে পড়ছে। মায়ের আগে কোনো তিনি অসুস্থ ছিল না, আমাদের প্রতিবেশী যেহেতু সবই জানি উনি ভালো ছিল, সুস্থ ছিল। আজকাল লাশ উঠানোর পরে তো দেখলাম লাশ দেখলাম এবং উঠাইতেছে, আইনজীবীরা আছে, শৃঙ্খলা বাহিনী আসছে, ম্যাজিস্ট্রেট আসছে, ওই মর্মে আর কি লাশটা উঠানো হইতেছে যে আঘাতজনিত কারণে মারা গেছে না হলে অসুস্থজনিত কারণে মারা গেছে। আমি মোসাম্মদ মিম আক্তার, পিতা মৃত মোহাম্মদ মকবুল হোসেন, গ্রাম ছোট বাসালিয়া। আমার বাবার সাথে মানে দীর্ঘদিন যাবৎ আমার যখন দাদি বেঁচে ছিল তখন থেকে মানে তাদের সঙ্গে অনেক ঝগড়া মানে মামলা ছিল। বাবু, রহিম, মানে তাদের সাথে আমাদের সম্পত্তি নিয়ে একটা বিরোধ ছিল। মানে ওই সম্পত্তি আমাদের দিকে রায় হয়েছিল এবং কি সেই সম্পত্তিতে আমার বাবা মানে ওই সম্পত্তিতে আমার বাবা ওইখানে গিয়েছিল 20 নভেম্বর 2025 মানে সাল ছিল। তখন তারা আমার বাবাকে মানে নির্মমভাবে মানে মারে, মাথায় আঘাত করে, পায়ে আঘাত করে এবং এই ঘাড়ের এইখানে মানে এইভাবে মানে করে দেয়, ওইখানে অনেক চাপ সৃষ্টি করে। তারপরে আমার বাবার ওইখানে হসপিটালে ট্রিটমেন্ট করা হয়, ট্রিটমেন্ট করার পরে বাসায় নিয়ে আসা হয়। তারপরে যে তার কয়েকদিন পরে মাথায় রক্তক্ষরণ হয়ে স্ট্রোক করার পরে আপনার এক সাইড মানে চলে যায়। তারপরে আপনার ওইটা কোনোভাবেই মানে ঠিক হয় না, মানে প্রত্যেক সপ্তাহে তার মানে হসপিটালে নেওয়া হয়। তারপরে এমনি করতে করতে মানে কয়েক মাস কাটা যায়, তারপরে সে মারা যায়। আজকের লাশ ওঠানো হচ্ছে, মানে আমরা এটার বিচার চাই।